পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় সেই দুই নারী শিক্ষার্থী আটক হয়েছে। 24শে এপ্রিল রাতে রাজধানী জুরাইনে তাদেরকে আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, জুরাইনের একটি বাসায় তারা আত্মগোপন করে আছে। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি তাদেরকে আটক করেছে। এর পূর্বে 19শে এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে ইউনিভার্সিটি অব স্কলারশিপ দুই ছাত্রী হাসাহাসি জের ধরে প্রাইম এশিয়ার ইংরেজি শিক্ষার্থী বিভাগের সাথে পারভেজের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুপক্ষের মধ্যে মীমাংসিত হয়। বিস্তারিত জানায় বিপক্ষ। এয়ারপোর্ট ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে 30 থেকে 40 জনে ঘিরে ধরে। এই সময় আঘাত করে গুরুতর আহত হয় পারভেজ। পরে উদ্ধার করে কলোনি বাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পারভেজ মৃত্যুর 7 থেকে 8 দিন বের হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন এই দুই নারী। অনেকেই আতঙ্ক ছিলেন, তারা কোথায় আছে, কেমন আছে, কোন জায়গায় আছে। যতক্ষণ পর্যন্ত ঘেরাও করা না হবে ততক্ষণ পর্যন্ত অন্য শিক্ষার্থীর মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হতেছে। এর পূর্বে পারভেজের ফুফাতো ভাই বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের 3 ছাত্র মাহাতি, মেহরাজ, আবু জর গিফারি সহ 3 জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় 2 ছাত্রীকে সাময়িক বহিষ্কারও করেছে ইউনিভার্সিটি অফ স্কলার্স।